কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ২৬ পুরাতন ভারতবর্ষ নামক গ্রন্থে নিম্নে তার প্রদত্ত কয়েকটি উদাহরণ এখানে উদ্ধৃত করা হল। ১. বেদ গ্রন্থে মাত্র তিনটি দেবতার উল্লেখ পাওয়া যায়, কিন্তু ব্রাহ্মণেরা তাকে ৩ কোটিতে পরিণত করেছে। ২. বেদশাস্ত্রে মূর্তি পূজা ছিল না, কিন্তু তখন চারদিকে ছিল শুধু মূর্তি আর মূর্তি পূজার আয়োজন। ৩. দেব দর্শনে আগত লক্ষ লক্ষ লোকের অর্থসম্পদ মন্দিরের রক্ষকরাই আত্মসাৎ করত। ৪. মেয়েদের কোনো মর্যাদা ছিল না, তাদের চাকরানির মতো দেখা হতো। পুরুষের চিত্ত বিনোদনের জন্য মদের আসরে তাদেরকে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে নাচতে হতো। দেশের আইন ছিল সবল, সর্দার এবং প্রতাপশালীদের পক্ষে। যেমন ১. ব্রাহ্মণেরা মারাত্মক কোনো অন্যায় করলেও তার বিচার হতো না। ২. কোনো নির্জাতীয় ব্যক্তি কুলীন কোনো সাধারণ লোককে স্পর্শ করলে তার ভীষণ শাস্তি হতো, গালি দিলে জিহ্বা কেটে ফেলা হতো। আর উক্ত কুলীনের গায়ে তাদের কারও স্পর্শ লাগলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হতো। ধর্মীয় গ্রন্থ বেদ ব্রাহ্মণ ছাড়া অন্য কেউই পড়তে পারবে না। চুপি চুপি কোনো শূদ্র, বৈশ্য অর্থাৎ নিচু জাতের কেউ ধর্মগ্রন্থ পাঠ করেছে একথা শুনলে তার কানে গরম সীসা ঢেলে দেয়া হতো। হিন্দুদের পবিত্র গ্রন্থ মহাভারতে একই স্ত্রীলোকের একই সময় কয়েকজন স্বামী থাকার কথা বলা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় যে, কোনো যুবতী যদি বিধবা হয় তবে তার পুনরায় বিবাহের বিধান ছিল না। নারী জাতির প্রতি কত রকম যে জুলুম হতো তার ইয়াত্তা নেই। এ অত্যাচারেরই চরম পরিণতি ছিল সতীদাহ। মৃত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে পুড়ে মরতে হতো। কালক্রমে স্ত্রীলোকেরাও সতীদাহকে একটি পুণ্যকাজ বলে মনে করত। আইন আকবরীতে নিচের এ ঘটনাটি বর্ণিত আছে। যমজ দু ভাইউভে দেখতে অবিকল একই রকম ছিল। এক ভাইয়ের মৃত্যু হলে উভয়ের স্ত্রী দাবি করল মৃত ব্যক্তি তাদেরই স্বামী। এসব নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। শেষ পর্যন্ত বাদশাহ আকবরের দরবারে মামলা দায়ের করা হয়। বিচারের জন্য তাদেরকে জিজ্ঞেস করা হয় তাদের স্বামীর কোনো গুণ বা লক্ষণ ছিল কিনা। উত্তরে একজন বলল কি তার স্বামী সামান্য ব্যথা বা আঘাতেই খুব বেশি অস্থির হয়ে পড়তেন। সম্ভবত মৃত্যুকষ্টে তার কলিজা এক্ষণে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারপর মৃত লাশটিকে কেটে পরীক্ষা করা হলে দেখা যায় সত্যই তার কলিজায় জখম রয়েছে। এ প্রমাণের বলে স্ত্রীলোকটি মামলায় জয়ী হয়ে হাসিমুখে মৃত স্বামীর সাথে সহমরণের জন্য একই অগ্নিকুণ্ডে প্রবেশ করে মৃত্যুবরণ করে। পার্শ্বের অবস্থা। পার্সিয়ানরা বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক পরিবর্তে অগ্নিপূজায় এবং অগ্নিদেবতার মাঝে অর্চনার নিমজ্জিত ছিল। ভক্তির অতিশয্যে অনেকে আগুনে আত্মাহুতি দেয়াকে পরম পুণ্যের কাজ বলে মনে করত। সমাজ, সংস্কৃতি এবং সভ্যতা বলতে তাদের কিছুই ছিল না। ৫০০ খ্রিস্টাব্দের মধ্যভাগে মুজদাক নামে এক লোক দেশের জনগণের উপর প্রভাব বিস্তার করে এক নতুন মতবাদ প্রচার করে যে, নারী ও ধন এ দুটি বস্তু বিশেষভাবে কারও নিজস্ব সম্পত্তি নয়। সে সময়ে রাজরাজরারা পর্যন্ত এ মতবাদের অনুসারী হয়ে পড়ে এবং দেশময় নারী পুরুষের অবাধ মেলামেশায় সমর্থন করে। ফলে এমন অবস্থার সৃষ্টি হয় যে, তারা পশুর ন্যায় নির্বিচারে তাদের নিজ মা বোনকে পর্যন্ত নিজেদের ভোগসম্ভোগের সামগ্রী করে নিয়েছিল। রাজা ইয়াদ জুর্দ নিজের মেয়েকে বিয়ে করেছিল। সিরাতুন্নবী সোলায়মান নদবী সে সময় দুনিয়ার বিভিন্ন দেশের রাজা ও ঊর্ধ্বতন রাজকর্মচারীরা কিরূপ দাম্ভিক ও ক্ষমতায় মদমত্ত হয়ে পড়েছিল, ইরান রাজ দরবারের একটি ঘটনা হতে তা জানা যায়। হজরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু মুসলিম দূত হিসেবে ইরান রাজ দরবারে গিয়ে আসনে উপবেশন করেছিলেন। এতে রাজ দরবারের সকলে ক্রোধান্বিত হয়ে তাকে বেয়াদব বলে আসন থেকে উঠিয়ে দেয়। কারণ ইরান দেশে রাজা ছাড়া অন্য কেউ রাজ দরবারে উপবেশন করতে পারত না। মন্ত্রীবর্গকে দাঁড়িয়ে থাকতে হতো। চীনের অবস্থা। চীন ও জাপান উভয় দেশেই প্রজা সাধারণ দেশের রাজাকে আল্লাহর পরে শ্রেষ্ঠ দেবতা হিসেবে পূজা করত। তাছাড়া তারা মৃত পূর্বপুরুষদেরও পূজা করত এবং তাদের উদ্দেশ্যে খাদ্যসামগ্রী উৎসর্গ করত। খ্রিস্টান দুনিয়ার অবস্থা। খ্রিস্টানরা সে সময়ে অপেক্ষাকৃত সভ্যজাতি হিসেবে পরিচিত ছিল। কিন্তু তারা হজরত ঈসা আলাইহিসসাল্লাম এর মহান শিক্ষা ভুলে গিয়ে তৃত্ববাদের নামে পুরোহিত পূজা করত। আজও তারা ধর্মযাজক পাদ্রীকে মহান আল্লাহর অবতার বলে মনে করে। হজরত ঈসা আলাইহিসসাল্লাম নিজেকে আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল হিসেবে প্রকাশ করে গেছেন। কিন্তু তারা তাকে মহান আল্লাহর পুত্র, এমনকি মানুষরূপ স্বয়ং আল্লাহ হিসেবে পূজা করতে শুরু করেছিল। হজরত মরিয়মকে তারা বলেছে আল্লাহর স্ত্রী এবং মতান্তরে ৩ আল্লাহ এক আল্লাহ। কোরআন পাকে আছে, আল্লাহ ঈসা আলাইহিসসাল্লামকে জিজ্ঞাসা করেন, আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ